প্রিয় বন্ধুরা, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ কতটা কস্টলি হতে পারে জেনে অবাক হবেন যে রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেন যে ড্রোন ব্যবহার করছে না, তাতে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তা আমেরিকার নাসা তাদের মিশন মার্সে ব্যবহার করেছে। রাশিয়ার হাতে ক্যাপচার্ড ইউক্রেনি ড্রোনসে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই বিষয়টি প্রকাশ পেয়েছে। ডিমিত্রি কুজিয়াকি, যিনি রাশিয়ার সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ ইন্টিগ্রেটেড আনম্যান্ড সলিউশনের জেনারেল ডিরেক্টর, তিনি প্রকাশ করেছেন যে রুশ ইউক্রেন যুদ্ধে ক্যাপচার করা ইউক্রেনি এফপিভি ড্রোনের রিভার্স ইঞ্জিনিয়ারিং করার সময় তিনি ড্রোনটিতে মঙ্গল মিশনে নাসার দ্বারা ব্যবহৃত ব্যাটারির মতোই ব্যাটারি খুঁজে পেয়েছেন। তিনি বলেছেন, মনে হচ্ছে যে ইউক্রেন তার আমেরিকান পার্টনারদের সহযোগিতায় এফপিভি ড্রোনগুলি অ্যাসেম্বল করেছে এবং এই ব্যাটারি ড্রোনগুলিতে ইনস্টল করার লক্ষ্য ছিল শীতকালে মাইনাস তাপমাত্রায় এদের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা। রুশ বিশেষজ্ঞদের মতে আটক হওয়া ইউক্রেনি ড্রোনগুলিতে মার্কিন মহাকাশ কর্মসূচিতে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের মিশ্রণও শনাক্ত করা হয়েছে। বুঝতেই পারছেন বন্ধুরা, যদিও ইউক্রেন রাশিয়ার এই স্টেটমেন্টগুলিকে অগ্রাহ্য করছে, তবুও যদি এই কথাটি সত্য হয়ে থাকে তাহলে ইউক্রেন এবং আমেরিকার মধ্যে টেকনোলজির আদান প্রদানের স্তর কতটা উপরে তা ভাবতেই অবাক লাগে। আমরা আপনাকে জানিয়ে রাখি যে রাশিয়ার মতে গত বছরের নভেম্বরে ক্যাপচার্ড মানববিহীন সারফেস ভেসেল ইউএসভি, যার নাম সি বেবি, এটির রিভার্স ইঞ্জিনিয়ারিং করে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে এই ড্রোনটি ব্যবহার করার উপায় খুঁজে পেয়েছে। অন্যদিকে ইউক্রেন দাবি করছে যে তারা আটক করা একটি রাশিয়ান ল্যান্ডসেট কামিকাজে ড্রোনকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে সক্ষম হয়েছে, যার রেঞ্জ নাকি 40 কিলোমিটার বলে জানা গেছে। আর শুধু ক্যাপচার করাই নয়, ইউক্রেন এখন ল্যান্ডসেট ড্রোনের মাস প্রোডাকশনও শুরু করে দিয়েছে। মানতে হবে বন্ধুরা, যেখানে বিশ্ব কেএফসি, কোকা কোলা, ম্যাগি মশলার রেসিপিটিকেই কপি করতে পারেনি, সেই জায়গায় কিভাবে এই প্রাণনাশী মরণাস্ত্রগুলির এত সহজে কপি করে বানিয়ে নিচ্ছে একটি দেশ, কি ভাবতে অবাক লাগে না? তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।